ইহুদিরা সংখ্যালঘু খ্রিস্টানেরা আগে আগে খুব ভয় পাইছে মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেলে আমাদের মতো সংখ্যালঘুদের এই দেশে বসবাসের সুযোগ থাকবে না। কিন্তু তারা তার উল্টাটা দেখলো, মুসলমানদের হাতে ক্ষমতা আসার পরে সংখ্যালঘুদের জান এবং মাল মুসলমানদের মতন নিরাপদ। মুসলমানদের ঘোষণা, আমাদের জান মাল হেফাজত করা যেমন রাষ্ট্রীয় কর্তব্য, সংখ্যালঘু যেই ধর্মের হোক না কেন তারা আমাদেরকে ট্যাক্স দেবে, তাদের জান এবং মাল হেফাজত করে আমাদের দায়িত্ব। যেমন বাংলাদেশের মধ্যে মুসলমানেরা হিন্দুদের জান মাল, খ্রিস্টানদের জান মাল, এরকম ভাবে বৌদ্ধদের জান মাল। আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা এমন শান্তির মধ্যে আছে, এরকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা মায়ের কোলের মধ্যে আছে, বৌদ্ধরা মায়ের কোলের মধ্যে আছে, খ্রিস্টানেরা মায়ের কোলের মধ্যে আছে। আমাদের দেশের সংখ্যালঘুরা যেইভাবে শান্তির সাথে আছে, ভারতের মুসলমানেরা ওই শান্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হিন্দুরা পূজা করে, হিন্দুদের মন্দির পাহারা দেয় আলেমেরা, হিন্দুদের মন্দির পাহারা দেয় মুসলমানেরা। এই হিন্দুদের ইতিহাস নাই, মুসলমানেরা একটা হিন্দুর মন্দির ভাইয়া মসজিদ করে নাই। কিন্তু ভারতের মোদী সরকার বিশেষ করে হাজার হাজার মসজিদ ভাইয়া মন্দির কায়েম করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আযান ইকামতের অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে পিটাইয়া ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা ওই ভারতের মধ্যে থেকে আমাদেরকে নসিহত করে যে হিন্দুরা বলে এখনো নিরাপদে নাই, এর থেকে বেশি নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কারো নাই, এরপরে যদি গায়ে ভরা পায়ে ভাড়া দিয়া ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা এই দেশের জনগণের অবশ্যই আছে, অবশ্যই আছে। কথা বলে বলেন ঠিক কিনা? সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল বাঁকা করার অধিকারও আমাদের আছে। এই দেশ স্বাধীন বাংলাদেশ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ক্ষমতায়, এর মধ্যে দেখে মিশরে গোলমাল, মিছিলের আওয়াজ। জিজ্ঞাসা করলেন কারা মিছিল করে? হুজুর খ্রিস্টানেরা মিছিল করে। কেন? খ্রিস্টানদের যিশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে আছে। কে বা কাহারা সেই ঈসা নবীর মূর্তির নাক ভেঙে দিছে, এই জন্য তারা বিচার চায়। হযরত আমর ইবনুল আস বললেন আমার কাছে আসতে বলো, ঘটনা খুলে